গিয়া বলা হয়েছে, মহিলা তোমার যে ব্যবসায়িক সামানপাতি ছিল তাও কিন্তু ডাকাতি নিয়ে গেল, অথবা আগুনে তোমার সামানপাতি পুড়ে গেল। মহিলা কয় এত সোজা না, আমার এই সম্পদ ডাকাতে নিয়ে যাইব, আগুনে পুড়ে যাইব, এটা কি চাটনিখানি কথা নাকি? অসম্ভব কথা। আমার সম্পদ ডাকাতে নিতে পারে না, আমার সম্পদ আগুনে পড়তে পারে না। যদি আগুনে পুড়ে যায়, ডাকাতে নিয়ে যায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মিথ্যা হয়ে যায়। আল্লাহর রাসূল মুহাম্মদ মিথ্যা বলেন। নবীজি এই বয়ান করতেছে, নবীজির বয়ান সাহাবায়ে কেরাম শুনতেছে। নবীজির এই বয়ানের মধ্যে ইহুদি একটা মহিলা এই বয়ানটা শুনছে। নবীজির এই বয়ান শুনা ইহুদি মহিলা সে আজম করেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর উপরে তো আমি কালিমা বললাম না, তবে মুহাম্মদের কথাগুলো আমার মনোভূত হইছে, মুহাম্মদও আমার একটু টেস্ট করার দরকার আছে। তো মুহাম্মদের এই কথার উপরে আমি আমল করব, তামিল করব। মহিলা ব্যবসা করত, বড় একটা ব্যবসায়িক ছিল। মহিলার ব্যবসার মাল লইয়া রওনা দিয়েছে জেদ্দায় আসার পরে এই মহিলার লগে আরো যাদের মাল আছিল প্রত্যেকের মাল ডাকাতি করে নিয়ে গেল। এই এক বর্ণনা। আরেক বর্ণনা হচ্ছে জেদ্দায় যখন সবার মাল একসাথে জমা করে রাখছে, কোন জায়গা থেকে জানি আগুন আইসা সকলের মাল আগুন দিয়া পুড়ে গেছে। যারা মক্কায় আছে তাদেরকে বলা হয়েছে তোমাদের মাল ডাকাতে নিয়ে গেছে, তোমাদের মাল অথবা আগুনে পুইরা বাষ্প হয়ে গেছে। সবাই উবাই ইবনে খালফ নবীর দুশমন, উম্মতের দুশমন, আবু জাহেল, আবু লাহাব, এদের মালও ছিল এই ব্যবসায়িক কাফেলায়। সবাই এই খবরটা শুই না, অনেকে হার্ট ফেল করছে। বঙ্গবাজারের আগুনের চিত্র দেওয়ার পরে অনেক মানুষের কান্নার আর্তনাদ আমাদের চোখে পড়ছে না? এদের এরকম খবর হয়ে গেছে, শোনার সাথে সাথে একবার লম্বা হয়ে গেছে, ফিট হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, কয় গিরে আমার সব শেষ। মহিলারে গিয়া বলা হয়েছে, মহিলা তোমার যে ব্যবসায়িক সামানপাতি ছিল তাও কিন্তু ডাকাতি নিয়ে গেল, অথবা আগুনে তোমার সামানপাতি পুড়ে গেল। মহিলা কয় এত সোজা না, আমার এই সম্পদ ডাকাতে নিয়ে যাইব, আগুনে পুড়ে যাইব, এটা কি চাটনিখানি কথা নাকি? অসম্ভব কথা। আমার সম্পদ ডাকাতে নিতে পারে না, আমার সম্পদ আগুনে পড়তে পারে না। যদি আগুনে পুড়ে যায়, ডাকাতে নিয়ে যায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মিথ্যা হয়ে যায়। আল্লাহর রাসূল মুহাম্মদ মিথ্যা বলে না। আল্লাহু আকবার বলে। ইহুদি মহিলার ইয়াকিন হাত্তা আতানাল ইয়াকিন। কেমন ইয়াকিন? কালিমা পড়ে নাই, আল্লাহর রাসূলকে পরীক্ষায় নিয়ে গেল, আমি পরীক্ষা করব। মুহাম্মদ এই পর্যন্ত তার জীবনেতে কোনোদিন বাজে কথা পাইছি না, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা কইছে, এই কথার উপর আমল করবো আর আমার জিনিস নষ্ট হয়ে যাবে, এটা আমি মানি না। মহিলা তার ভাইকে এবং তার স্বামীকে মিলা পাঠাইছে, যাও কি বেলে আমাকে সম্পদ, ব্যবসায়িক সম্পদ বেলে ডাকাতি করে নিয়ে গেছে। যা দেখে সবার সম্পদগুলো লুট হয়ে গেছি, কিন্তু ইহুদি মহিলার সম্পদটা সুন্দর করে বিদেশ থেকে আইলে যেমন লাগেজটা সুন্দর করে ট্যাপ দিয়া পেছানো থাকে, ওপর দিয়া নাম থাকে অমুকে, এমনই ট্যাপ পেছানো গাড়িটার মধ্যে সুন্দর করে একটা জায়গায় পড়ে আছে। আর আশেপাশে অন্য মানুষটা ঘোরাফেরা করে। আল্লাহর বান্দি ভাই স্বামী যা বলে, এই সম্পদ কার? কেউ বলে না আমার। উপর দিয়ার নাম লেখা দেখে, হ্যাঁ মহিলার নামটাই তো দেখা যায়। সম্পদের গাড়িটা ডালিয়া তারপরে মক্কা আইসা ঘরে ঢুকাইছে। সব মানুষ দৌড়াইয়া মহিলার ঘরে আইসা বীর বীরা বলে, সবার সম্পদ নষ্ট হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, চোরে আগুনে পুড়ে গেল, কিন্তু আপনি আপনার এই সম্পদটা যে ডাকাতি হইল না,
আমরা আপনারা এসে বলছি, কিন্তু আপনি যে বলছেন অসম্ভব কথা, আমার সম্পদ ডাকাতি হইতে পারে না। আমার সম্পদের মধ্যে আগুন লাইগা আমার